হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমি যেরকম বলেছিলাম, আজকে থেকে কিন্তু আমার যে চ্যানেলে নিট যে বায়োলজি ক্লাস 11 এবং 12 আমরা প্রিপারেশন শুরু করব, মানে পড়ানো স্টার্ট করব। আমরা কিন্তু একসাথে টোটাল যে সিলেবাস, নিটের যে সিলেবাস পুরোপুরি কিন্তু A to Z কমপ্লিট করব, রিভিশন দেব এবং তার সাথে কিন্তু বিভিন্ন কোশ্চেন যেটা সেটাও প্র্যাকটিস করব। তো চলো আজকের যে ক্লাস সেটা আমরা শুরু করি। এবার থেকে নিয়মিত কিন্তু রেগুলার বেসিসে এই লেকচারগুলো পরপর আসতে থাকবে। তো তোমরা সাথে থাকো, ভালো লাগবে আশা করি। দ্য লিভিং ওয়ার্ল্ড, চ্যাপ্টার 1, ক্লাস 11 বায়োলজি। ঠিক আছে, তো প্রথমেই যেটা দেখবে প্রত্যেক চ্যাপ্টারের আগে কিন্তু একজন যে সায়েন্টিস্ট তাকে নিয়ে কিছু কথা লেখা থাকে। তো এইখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আর্নেস্ট মেয়ারকে নিয়ে যে কিছু কথা লেখা রয়েছে। দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের ওয়েটেজ 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে, মোটামুটি 8 নাম্বার এখান থেকে তোমরা কিন্তু সিকিওর করতে পারবে। আর এই যে পেজটা, মানে এই যে সায়েন্টিস্টের যে এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু অনেক সময় একটা কোশ্চেন অবশ্যই থাকে। প্রথমেই দেখছো এখানে তলায় লেখা রয়েছে আর্নেস্ট মেয়ার, তার লাইফ স্প্যান 1904 থেকে 2004 পর্যন্ত, মানে 100 বছর কিন্তু আর্নেস্ট মেয়ার তার এই যে কন্ট্রিবিউশন এই যে বায়োলজির উপর সেটা তিনি করে গেছেন। তো এই জায়গা থেকে মেইন পড়তে হবে 3 থেকে 4টে পয়েন্ট। সেটা হলো তার রিসার্চ এরিয়াগুলো। তোমরা যদি এই জায়গাটায় দেখো, দেখো হিজ রিসার্চ স্প্যান ইন অর্নিথোলজি, ট্যাক্সোনমি, জুওজিওগ্রাফি, ইভ্যালুয়েশন, সিস্টেম্যাটিক্স অ্যান্ড দ্য হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ বায়োলজি। তা এই জায়গাটার মধ্যে দেখো, অর্নিথোলজি মানে কি? অর্নিথোলজি মানে হল আমার পাখিদের সম্পর্কে যে সায়েন্স, মানে মানে পাখিদের নিয়ে যে সমস্ত পড়াশোনা সেটাকে বলে অর্নিথোলজি। ট্যাক্সোনমি তোমরা জানো। জুওজিওগ্রাফি মানে হলো যে আমাদের যে পৃথিবীতে বিভিন্ন জিওগ্রাফিক্যাল যে এরিয়াগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকম প্রাণী, উদ্ভিদ নয় কিন্তু প্রাণীরা কিভাবে ডিস্ট্রিবিউশন হয়ে রয়েছে, মানে বিভিন্ন জিওগ্রাফি এরিয়াতে বিভিন্ন যে প্রাণীরা যে ডিস্ট্রিবিউশন হয়ে রয়েছে সেটাকে বলছে জুওজিওগ্রাফি। আরেকটা যেটা পয়েন্টস রয়েছে, যেটা মেন তাকে বলা হয়, সেটা হচ্ছে তোমার ট্রিপল ক্রাউন। এ দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, ট্রিপল ক্রাউন অফ বায়োলজি। কি কি রয়েছে? একটা হচ্ছে বেলজান প্রাইজ, 1983 সালে পেয়েছিল। 2 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি, 1994 সালে পেয়েছিল। অ্যান্ড ক্র্যাফোর্ড প্রাইজ 1999 সালে পেয়েছিল। তো এই কয়েকটা জায়গা তোমাদের কিন্তু এই আর্নেস্ট মেয়ারের এই যে পেজটা, এখান থেকে জানতে হবে। আর্নেস্ট মেয়ারের তোমার কি কি সাবজেক্টের উপর তার দখল ছিল সেটা দেখতে হবে, আর ট্রিপল ক্রাউনটা দেখতে হবে। এই দুটো জায়গা কিন্তু মেন। এখান থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন একটা দুটো চলে আসে। আরেকটা মেন পয়েন্ট যেটা রয়েছে আর্নেস্ট মেয়ারের ক্ষেত্রে, তিনি কিন্তু ডেফিনেশন অফ বায়োলজিক্যাল স্পিসি, এই কথাটা তিনি কিন্তু দিয়েছিলেন। মানে বায়োলজিক্যাল স্পিসিসের যে ডেফিনেশন, সেইটাও কিন্তু আর্নেস্ট মেয়ারের একটা কন্ট্রিবিউশন রয়েছে এই বায়োলজিতে। সেটা হচ্ছে তোমার এই জায়গাটাও তোমাদের কিন্তু ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? তো এই প্রথম, মানে প্রথম চ্যাপ্টারের যে এই পেজটা, মানে যেখানে সায়েন্টিস্টের পেজ, সেখান থেকে এই কয়েকটা পয়েন্ট তোমাদের অবশ্যই পড়ে নিতে হবে। আরেকটা, সরি ভুলে গেছি, আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস কিন্তু আসে, এই যে ডারউইন অফ 20th সেঞ্চুরি। আর্নেস্ট মেয়ারকে বলা হয় ডারউইন অফ 20th সেঞ্চুরি। মানে কোশ্চেন আসতেই পারে ডারউইন অফ 20th সেঞ্চুরি কে, তোমাদের আর্নেস্ট মেয়ার বলতে হবে। তো এই কয়েকটা কিন্তু পয়েন্ট, তার মানে এই ডারউইন অফ 20th সেঞ্চুরি এই জায়গাটা, বিভিন্ন যে সাবজেক্টগুলোর ওপর তার দখল ছিল সেই জায়গাটা, ট্রিপল ক্রাউন, এই 3টে ভ্যালিড পয়েন্ট কিন্তু আর্নেস্ট মেয়ারের এই পেজটা থেকে তোমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আমরা নেক্সট পেজে আসি, প্রথমে যে স্টার্টিংটা হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। এই জায়গাটা থেকে তোমাদের যেটা পড়তে হবে, দেখো, দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপ ইজ অ্যামেজিং, দ্য এক্সট্রাঅর্ডিনারি হ্যাবিটেটস হুইচ উই ফাইন্ড লিভিং অর্গানিজমস, বি ইট কোল্ড মাউন্টেন্স, ডেসিডুয়াস ফরেস্ট, ওশানস, ফ্রেশ ওয়াটার লেকস, ডিজার্ট অর হট স্প্রিং। মানে যেটা বলতে চাইছে যে লিভিং থিংস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানে এমন কোনো জায়গা তুমি পাবে না যেখানে তোমার লাইফ নেই। মাউন্টেনে রয়েছে, ডেসিডুয়াস ফরেস্টে রয়েছে, ওশেন্সে রয়েছে, তুমি যেখানেই যাবে। হট স্প্রিং মানে কি? হট স্প্রিং মানে হলো এমন জায়গা যার
মাটির নিচের যে জল থাকে না সেটা হট, মানে গরম, সেই জায়গাটা হট স্প্রিং, সেখানেও কিন্তু লাইফ দেখতে পারবে। বিউটি অফ গ্যালোপিং হর্স, অফ মাইগ্রেটরি বার্ডস, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, অ্যাটাকিং শার্কস, deep sense wonders, the ecological conflict and cooperation among members of population and among population of community, or even the molecular traffic inside a cell makes us deeply reflect on what indeed is life. This question has two implicate questions within it. The first is a technical one, six answer to what living is as opposed to the non-living, and the second is philosophical one and seeks answer to what the purpose of life is. As scientists, we shall not attempt answering the second question. We will try reflect on what is living. এই দেখো, এই যে জায়গাটা না, যে চ্যাপ্টার 1 এর এই যে পয়েন্ট, এই যে জায়গাটা, এখানে তেমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস নেই। এখান থেকে কোশ্চেন তেমন আসার কোনো রকম সম্ভাবনা খুবই কম। তাছাড়াও এখানে মেইন যেটা, মানে এই টোটাল যে প্যারাটা, এখানে মেইন যেটুকু বলতে চাইছে সেটা হচ্ছে যে লিভিং থিংস মানে লাইফ বা লিভিং অর্গানিজম এমন কোনো জায়গা নেই যেখানে পাওয়া যায় না। সব জায়গায় কিন্তু লিভিং অর্গানিজম পাবে। সেটা মাউন্টেনে হতে পারে, সেটা ফরেস্টে হতে পারে, সেটা ওশেনে হতে পারে, হট স্প্রিং হতে পারে, যে কোনো জায়গায়, সব জায়গায় তোমরা লিভিং অর্গানিজম সেটা পাবে। এবং যে বিউটিগুলো রয়েছে, গ্যালোপিং হর্স, মাইগ্রেটরি বার্ডস, ভ্যালি অফ ফ্লাওয়ার, চারিদিকে কিন্তু এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে। তো এই জায়গাটা থেকে এমন কিছু নেই। তো আজকে আমাদের টোটাল এইটুকুনি আমরা পড়বো। এরপরে হোয়াট ইজ লিভিং থেকে শুরু করে আস্তে আস্তে পুরো চ্যাপ্টারটা কি কমপ্লিট করে ফেলবো। এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পরেই এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন 10 বছর, 12 বছরে বা 15 বছরে এসছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং অন্য বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকেও কিছু কোশ্চেন আলোচনা করব। কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর, টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তখনই এই চ্যাপ্টার রিলেটেড যে কোশ্চেন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে আজকে মোটামুটি সায়েন্টিস্টের এই পোর্শনটা আর তোমার এই দ্য লিভিং ওয়ার্ল্ডের এই সামনের ছোট প্যারাগ্রাফটা কমপ্লিট করলাম। তো এরপর আস্তে আস্তে কিন্তু আমাদের পুরো সিলেবাস আমরা কিন্তু 3 মাসের মধ্যে কমপ্লিট করে 1 মাস আমরা তোমার রিভিশনের জন্য রাখবো। আর তার সাথে সাথে তোমার কোশ্চেন যেমন প্র্যাকটিস চলছে সেটা তো চলবেই। তো এইটাই গেল মোটামুটি আজকের ক্লাস। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।